ভারী বৃষ্টি ও তীব্র বাতাস উপেক্ষা করেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজছে উদ্ধারকারী দলের সদস্যরা। দুর্গম এলাকায় চালানো হচ্ছে ব্যাপক তল্লাশি। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। এর আগে রোববার বিকেলে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করে ফিরছিলেন রাইসি। এদিকে বিধ্বস্তের খবর প্রকাশের পরপরই কান্নার রোল পড়ে যায় ইরান জুড়ে। মসজিদ থেকে শুরু করে রাস্তা সব জায়গায় বিশেষ দোয়া করা হয়। রাইসির জন্য প্রার্থনা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় রাষ্ট্রীয় কর্মকাণ্ডে কোনো বিঘ্ন হবে না। তোমরা যারা এখানে উপস্থিত আছো, এমনকি যারা আমার এই কথা পরে শুনতে পাবা, সবাই নিশ্চিত থাকো যে এই ঘটনার রাষ্ট্রীয় কাজে কোনো প্রভাব ফেলবে না। খবরটি যখন শোনা গেছে তখন থেকেই সবাই অনেক পরিশ্রম করছে, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির উদ্ধার কাজে সহযোগিতার ইচ্ছার কথা জানিয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে পাহাড়ে অভিযান চালাতে সক্ষম একটি দলকে ইরানে পাঠিয়েছে তুরস্ক। তদন্ত কাজে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। অন্যদিকে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ইরানের শত্রু হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র। ৬৩ বছর বয়সী রাইসির দুর্ঘটনায় বড় কোনো ক্ষতি হলে ইরানের সংবিধান অনুযায়ী দেশের দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার। সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদন সাপেক্ষে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। একই সঙ্গে ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন করতে হবে, যার মাধ্যমে দেশে আবার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। রাহানুল রানা, সময় সংবাদ।